ঢাকার একমাত্র মেট্রো লাইন এমআরটি লাইন 6 বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। মতিঝিল হলো মেট্রো রেলটির সর্বশেষ প্রান্ত। আগামীতে মতিঝিলের বদলে কমলাপুর হবে এই মেট্রো লাইনটির সর্বশেষ প্রান্ত। আর এই লক্ষ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইন ও সর্বশেষ স্টেশন ভবন নির্মাণের কাজ প্রায় 2 বছর ধরে চলছে। এই নির্মাণ প্রক্রিয়ায় কাজের গতি কখনো বেড়েছে আবার কখনো কমেছে। 2025 সালের মধ্যে এই লাইনটি প্রস্তুত হবার কথা থাকলেও সেই ডেডলাইনও অতিক্রম হতে চলেছে। প্রিয় দর্শক, দেখছেন মতিঝিল মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের দৃশ্য। আমরা আজকে আপনাদের এখান থেকে কমলাপুর নিয়ে যাব এমআরটি লাইন 6 এর বর্ধিত অংশের নির্মাণ কাজ দেখাতে। মতিঝিল মেট্রো স্টেশনের কনকোর্স হল এরিয়া, যেখানে যাত্রীরা টিকিট সংগ্রহ করে মেট্রো রেলে চড়ার জন্য ওঠেন কিংবা স্টেশন ত্যাগ করেন। এখানকার প্রতিটি ফেয়ার গেটে যাত্রীদের ভিড়। একক যাত্রার টিকিটের লাইনে কিংবা স্থায়ী টিকিট অর্থাৎ এমআরটি পাস কিংবা র্যাপিড পাসের যাত্রীদের বের হবার জন্য একটি লাইন, যেখানে অনেক যাত্রী দাঁড়িয়ে পড়েছেন। 2 জায়গায় প্রচন্ড ভিড় দেখা যায়। এর কারণ হলো অল্প কয়েকটি গেট থাকার জন্য এমন চিত্র। মাঝে মাঝে গেটগুলিতে যান্ত্রিক ত্রুটির কারণেও দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদেরকে। আগামীতে মেট্রো রেলের যত স্টেশন হোক না কেন, সেগুলি যদি জনবহুল এলাকায় হয় তবে সেখানে যেন অন্তত 8-এর অধিক ফেয়ার গেটের ব্যবস্থা থাকে। কমলাপুরেও যাত্রীদের চাপ থাকবে। সেখানে এখন স্টেশন প্রস্তুতির কাজ চলছে। মেট্রো রেল কর্তৃপক্ষের উচিত হবে এখানে যাত্রীদের জন্য ফেয়ার গেটের সংখ্যা বৃদ্ধি করা। দেখছেন মতিঝিল মেট্রো স্টেশনের নিচের দৃশ্য। এখান থেকে শুরু করে কমলাপুর মেট্রো স্টেশন পর্যন্ত কি কি পরিবর্তন হয়েছে তা তুলে ধরব আজকের ভিডিওতে। ভিডিও শুরুতে নতুন দর্শকদের বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। আজ 6 ডিসেম্বর আমরা আপনাদেরকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের 1.16 কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের হালচাল দেখাবো। মতিঝিল মেট্রো স্টেশন থেকে দক্ষিণ কমলাপুর পর্যন্ত পিলারের উপর বসানো স্প্যানে প্যারাপেট ওয়াল তৈরির কাজ শেষ হয়েছে। মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রো স্টেশন পর্যন্ত পিলারের নিচে বর্তমানে ডিভাইডার তৈরির কাজ করতে দেখা যাচ্ছে মেট্রো রেলের কর্মীদের। ডিভাইডার তৈরি ও স্প্যানের উপর রেল লাইন বসানো সম্পন্ন হলে এই রাস্তাটির প্রশস্ততা বাড়বে। তখন এই সড়ক দিয়ে খুব সহজে চলাচল করতে পারবেন রাজধানীবাসী। মতিঝিল শাপলা চত্বর দিয়ে কমলাপুরের দিকে যাবার সময় মেট্রো লাইনটি বেশ কয়েকবার বাঁক নিয়েছে। এই বাঁকগুলি দেখতে অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। শাপলা চত্বরের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার জন্য এমনভাবে এই রেল লাইনটিকে প্ল্যান করা হয়েছে। এবার এসে শাপলা চত্বরের চারপাশটি খালি দেখতে পাচ্ছি। এতদিন এই জায়গাটিতে রাজনৈতিক দলের পোস্টার ও ব্যানারে ঢাকা পড়েছিল আমাদের জাতীয় ফুল শাপলা। ডিসেম্বর মাসের আলোকসজ্জার কারণে হয়তোবা এখানকার ব্যানার পোস্টারগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। মতিঝিল থেকে মেট্রো লাইনটি সেনা কল্যাণ ভবনের পাশ দিয়ে চলে গেছে দক্ষিণ কমলাপুরের দিকে। সেনা কল্যাণ ভবনের সামনে থেকে সোজাসুজি মেট্রো লাইনের নিচ দিয়ে পথচারীরা মাঝে মাঝে যেতে পারেন। এই লাইনটির কাজ শেষ হলে এদিক দিয়ে চলাচলের জন্য একটি প্রশস্ত সড়ক তৈরি করার সুযোগ হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার মেট্রো লাইনটির জন্য প্রয়োজন 27টি স্প্যান জোড়া লাগানোর। এর আগের ভিডিওতে আপনাদেরকে 24টি স্প্যান পর্যন্ত মেট্রো লাইনের প্রস্তুতি দেখিয়েছি। এবারও এসে দেখা গেল স্প্যানটি 24টি পর্যন্তই উঠানো হয়েছে। 25 নম্বর স্প্যানটি এখনো দৃশ্যমান হয়নি। এছাড়াও স্প্যানের অংশগুলিকেও দেখা যাচ্ছে না, শুধুমাত্র ক্রেনটি পরবর্তী স্প্যান ওঠানোর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। এবার এসে দেখে মনে হচ্ছে কাজের গতি আগের মতো আবারও কমতে শুরু করেছে। মেট্রো রেলের বর্ধিত অংশের নির্মাণ কাজের কাঙ্ক্ষিত গতি কয়েক মাসে হারিয়ে যেতে বসেছে। আমরা দেখেছি 24 নম্বর স্প্যানটি উত্তোলন প্রায় 3 সপ্তাহ পার হয়ে গেলেও এখনও 25 নম্বর স্প্যানটির উত্তোলন করা সম্ভব হয়নি।
আর মাত্র 3টি স্প্যান আছে। এবছরের জুন জুলাই মাসের দিকে মনে হচ্ছিল অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই এই 27টি স্প্যান সম্পন্ন হবে উত্তোলন। তবে ডিসেম্বরে এসেও যেভাবে দেখা যাচ্ছে এখনও 3টি স্প্যান ওঠেনি। হয়তোবা এই 25 সালে আর সম্ভব হবে না মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইনের জোড়া লাগানো। অপেক্ষা বাড়তে পারে, হয়তোবা 26 সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা দেখতে পাবো 27টি স্প্যান। যদি কাজ চলে তাহলে হয়তোবা জোড়া লেগে গেছে। 25 নম্বর স্প্যানটি না উঠলেও এবার বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার থেকে কমলাপুর মেট্রো স্টেশন ভবন পর্যন্ত এই এলাকাটিতে এই পরিবর্তনগুলো দেখা যাচ্ছে। মেট্রো স্টেশন ভবনের স্টিলের স্ট্রাকচারের কাজটি পুরো শেষ হয়েছে। স্টেশনের স্টিল রূপ স্ট্রাকচারটিতে প্রায় 500 টনের বেশি স্টিল ইরেকশন করা হয়েছে। এখন স্টিলের স্ট্রাকচারের উপর সবুজ রঙের ছাদ দৃশ্যমান হতে শুরু করেছে। 6 ডিসেম্বর কমলাপুর মেট্রো স্টেশন ভবনে এসে এটি দেখা গেছে। মতিঝিল স্টেশনের মতো সবুজে মোড়ানো হচ্ছে ছাদ। তবে কেবল এই কাজটি শুরু হয়েছে, খুব দ্রুত সবুজে ছেয়ে যায় কমলাপুরের নতুন মেট্রো স্টেশন ভবনটি। এবার আরও একটি নতুন কাজ দৃশ্যমান হয়েছে। দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার এলাকায় স্থাপন করা স্প্যানের উপর রেল লাইন বসানোর কাজ দেখা গেল। স্প্যান ওঠা বন্ধ থাকলেও এই দুটি নতুন কাজ দেখা গেল এবারে। দক্ষিণ কমলাপুরে যেখানে 15 নম্বর স্প্যানের উপর প্যারাপেট ওয়াল তৈরির কাজ চলছে, ঠিক সেই জায়গাটিতে এখন শুরু হয়েছে রেল লাইন বসানোর কাজ। রেল লাইনটির কাজ এখানেই কেবল শুরু হয়েছে। কর্মীদেরকে রেল লাইন বসানোর জন্য এই জায়গাটিতে আমরা কাজ করতে দেখতে পাচ্ছি। বলা হচ্ছে 27টি স্প্যান জোড়া লাগলে মেট্রো লাইনটি মতিঝিল থেকে কমলাপুরকে স্পর্শ করবে। তবে বাকি 3টি স্প্যান না বসলেও আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশন ভবনের দিকে আরও 2টি স্প্যান উঠে গেছে ইতিমধ্যে। নতুন কমলাপুর মেট্রো স্টেশন ভবন পার হয়ে যেদিকে কয়েকটি পিলার উঠেছিল সেখানে ইতিমধ্যে এই 2টি স্প্যান বসে গেছে। আগে যেভাবে মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে 2টি স্প্যান বেশি উঠেছিল, এখানেও ঠিক সেভাবে এই লাইনটি প্রস্তুত হয়েছে। স্টেশন ভবনের চারপাশে 4টি জায়গায় সিঁড়ি, লিফট ও এসকেলেটরের কাজ চলছে পুরোদমে। কমলাপুর রেল স্টেশন ভবনের দিকের অংশে দুপাশে 2টি জায়গায় চলছে সিঁড়ি, লিফট তৈরির কাজ। কমলাপুর রেল ভবনের দিকে বড় জায়গা জুড়ে সিঁড়ি, লিফট ও এসকেলেটর তৈরির কাজ চলছে। মেট্রো স্টেশন ভবনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী এই অংশ দিয়ে ওঠানামা করবেন। ঠিক এর বিপরীত দিকেও খুব দ্রুত সিঁড়িটি দৃশ্যমান হয়েছে। দক্ষিণ কমলাপুর অংশের দিকেও 2টি জায়গায় শুরু হয়েছে সিঁড়ি, লিফট ও এসকেলেটর তৈরির কাজ। কর্মীদের কাজ করতে দেখা গেছে এগুলি প্রস্তুতিতে। এই অংশে 2টি ভবন অধিগ্রহণের মাধ্যমে স্টেশনের বাইরে সিঁড়ি, লিফট তৈরির কাজ চলছে। এখানে সর্বপ্রথম সিঁড়ি, লিফট তৈরির কাজ শুরু হয়েছিল। এখানে স্পেস কিছুটা কম থাকায় এখানে শুধুমাত্র লিফট ও সিঁড়ি প্রস্তুত হবার সম্ভাবনা আছে। এছাড়াও ভবনের নিচে রাস্তা তৈরির জন্য বেশ জোরে সোরে কাজ করছেন মেট্রো রেলের কর্মীরা। টিটিপাড়া আন্ডারপাস খুলে যাবার পর যেহেতু গাড়ির চাপ বেড়েছে, তাই এখন মেট্রো লাইনের পাশাপাশি সড়কটি প্রস্তুতের কাজ চলছে। এজন্য মেট্রো স্টেশন ভবনের বেশ কয়েক জায়গায় বড় আকারে গর্ত খুঁড়ে এই কাজটি করছেন কর্মীরা। দিন যতই যাচ্ছে কমলাপুর অংশে মেট্রো রেলের কারণে প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানকার দৃশ্য। তবে কাজের গতি বেশি থাকলে আমরা আরও দ্রুত এই পরিবর্তনগুলি দেখতে পেতাম। প্রিয় দর্শক, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।